ভালোবাসা বলে কি আর বোঝানো যায়, এত কাছে আছি তবু মানে না হৃদয়, যত ভালোবাসি তো কমে মনে হয়। হতে পারিস তুই বন্ধু আমার, বাসবো ভালো তোকে করে বোঝার, তোর মতো কিছু লাগে না ভালো, অনুভবে তুই সুখেরই আরো, তোকে নিয়ে মনে আমার জাগে সংশয়, যত ভালোবাসি তোরে কমে মনে হয়। হ্যাঁ, শেষ করেন। আমি আসলে আসিফ ভাইয়ের সাথে গান করতে গিয়ে অনেক নার্ভাস ফিল করেছিলাম, বাট ভাইয়ার সাথে দ্বিতীয় দিন আর নার্ভাস ফিল হয়নি, কারণ সে এত বেশি ফ্রেন্ডলি অ্যান্ড সে আসলে আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে এখন। সো আমি এখন আর ফিল করি না। বুঝি নাই কথা। সে বলতে যাচ্ছে আপনার এমন কোনো নতুন গান আসছে কিনা যে গানটি আবারও নতুন করে ভাইরাল হবে এবং মানুষের হৃদয়ে গেঁথে যাবে। ভাইরাল হবে, ভাইরাল নিয়ে আমি আসলে মানে কনসার্ন না। অ্যান্ড ভালো গাইতে হবে, ভালো কিছু গান উপহার দেবো, বিভিন্ন টাইপের গান আমি আসলে গেয়ে থাকি, ভার্সাটাইল। আমি নিজেকে সবসময় চেষ্টা করি ভার্সাটাইল সিঙ্গার করতে। সো ভালো ভালো কিছু গান আমি তাদেরকে উপহার দিতে চাই। ভাইরাল হবে কি হবে না সেটা তো আসলে জানি না। সো পছন্দ হোক, সবাই ভালো বলুক, সেটাই আসলে চাওয়া। সর্বশেষ সুযোগ পেলে কার সাথে গান করার ইচ্ছা আছে বা আপনার স্বপ্ন কার সাথে গান? হাবিব ভাইয়ের সাথে, অফকোর্স হাবিব ভাইয়ের সাথে খুব ইচ্ছা, কারণ সে আমার কাছে অনেক 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 ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ। সামনে আমার নতুন একটি গান আসতে যাচ্ছে, গানটির নাম হচ্ছে জামদানি শাড়ি। সো দেখার এবং শোনার আমন্ত্রণ রইল আমার ইউটিউব চ্যানেল কর্নিয়াতে। থ্যাংক ইউ। অবশ্যই অনেক ভালো লাগে এবং এটা ব্লেসিং আমি মনে করি। অ্যান্ড থ্যাংকস টু আমার অডিয়েন্স, অনেক অনেক ভালোবাসা তারা দিয়েছেন। এখন আমার মনে হয় যে যতদিন আমি গান গাইবো এবং আমি যতদিন বেঁচে আছি, সবার ভালোবাসা চাই। কি করে তোকে, হ্যাঁ, কি করে তোকে বোঝাই। আসলে আসিফ ভাইয়ের গানটা এতই জনপ্রিয়তা পেয়েছে এবং আজকে আসার সময়, আমি গাড়িতে আসার সময় আমার ড্রাইভার বলছিলেন যে তার বাচ্চা এই গানটা শুনে খায় বা গানটা প্রতিদিন গানটা শুনছে, এবং এরকম আমি অনেক বাচ্চাদের কাছ থেকে প্রশংসা পেয়েছি এরকম, যে এই গানটা ছাড়া তারা মানে প্রতিদিন তাদের গানটা শুনতে হবে এবং নাচানাচি করতে হবে। তো এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা যে ছোট বড় সবাই গানটা পছন্দ করছে, ভালোবাসা দিচ্ছে। অ্যান্ড এই গানটি আসলে মিলিয়ন মিলিয়ন হয়ে যাচ্ছে, এখন 57-8 মিলিয়ন হয়ে গেছে। সো এটা আসলে পুরো অর্গানিক, আমার অর্গানিক ভিউয়ার্স। তো থ্যাংক ইউ, সবাই এত ভালোবাসা দিয়েছে আমার এবং আসিফ ভাইয়ের গানটা। কোনটা? ওরে বাবারে, আচ্ছা জানি না। মেয়েরা। এখানে আছে মৌ আছে, মৌমিতাপু আছে, আমি আছি। দেখা যায়, ঠিক আছে। এবং অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। অ্যান্ড যেহেতু ফার্স্ট টাইম খেলতে এসেছি ক্রিকেট, কখনোই খেলা হয় নাই, ফার্স্ট টাইম। আর শিখছি, নতুন করে শিখছি কিছু ক্রিকেটের কিছু ব্যাপারগুলো। তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। বলিং, ব্যাটিং খুবই ছোট ছোট আকারে, আমরা তো আসলে একদমই নতুন নিউ কামার, বাট আমার কাছে মনে হয় যে এটা খেলার থেকে আসলে সবাই একসাথে গেট টুগেদার হচ্ছে, সেলিব্রিটিরা সবাই, আমরা সবাইকে স্ক্রিনে দেখেছি অ্যান্ড এখানে একত্রিত হতে পেরেছি, এটা আসলে সবচেয়ে বড় কথা। খেলাটা তো হচ্ছে একটা অন্য একটা মাত্রা, বাট তারপরও আমরা সবাই একসাথে কানেক্টেড হচ্ছি, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া। এবং আমি এখানে জয়েন হয়েছি, সেই জন্য সেলিম ভাইকে আসলে অনেক ধন্যবাদ দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে বলিংয়ের থেকে আমার কাছে ব্যাটিংটা একটু ইজি লেগেছে, কারণ আমার কোচ আমাকে যেটা শিখিয়েছে আমি একটু ট্রাই করেছি, দেখি যে মাঝে মাঝে হয়ে যাচ্ছে, ওকে ফাইন। কি থেকে এত বেশি খেলা কখনোই মানে খেলা হয় নাই, ক্রিকেট তো কখনোই খেলা হয় নাই, বাট এবার হচ্ছে প্রথম ক্রিকেট খেলতে এসেছি। না মানে কোনো নার্ভাস তো একদমই এখন এই মুহূর্তে আমার মানে এখন পর্যন্ত আর কি নার্ভাস হই নাই, বাট জানি না খেলার মাঠে হতে পারবো কিনা, বাট হ্যাঁ চেষ্টা করবো ভালো খেলার।
চেষ্টা করব একটা হলেও 4 মারার, আমি জানি না কতটুকু পারবো, বাট আউট না হলেই হয়। 4 বা 6 এরকম হবো, ভালো লাগবে। ছোটবেলায় একদমই খেলাধুলা পছন্দ ছিল না, একদম খেলাধুলা করতাম না, কারণ আমি অনেক শুকনা ছিলাম অ্যান্ড আমি খেলাধুলা করতে গেলে দেখা যেত আমি ফিট হয়ে যেতাম, টায়ার্ড হয়ে যেতাম, সো আমাকে খেলাধুলা করতে দিত না আর কি। আমার কাছে খুব ভালো লাগছে। খেলাধুলা আসলে সবারই করা উচিত, আর কি বলবো, মানে আমাদের হেলথের জন্য অনেক ভালো। তো এই তো, চ্যাম্পিয়ন হওয়া, খেলা তো খেলাই, বাট আমরা ট্রাই করব ভালো খেলার, বেস্ট খেলার ট্রাই করব অ্যান্ড দেখা যাক, উইন হতেও পারি, বলা যায় না, কারণ আমাদের মেয়েদের টিম আসলে খুবই স্ট্রং, আমরা ফিল করছি।